জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতা কা তোর জয় বাংলা, মমতা জয় বাংলা, হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া সালা পাকিস্তানি জয় হটো রোহিঙ্গা। রোহিঙ্গা। প্রথমেই বলবো যে এখন তো আমার সন্দেহ হচ্ছে যে উনি বাঙালি কিনা। যদি বাঙালি হয়ে থাকেন, যদি বাংলায় উনার জন্ম হয়ে থাকে, তাহলে জয় বাংলা শুনলে কারো রেগে যাওয়ার কথা নয়। সেদিন একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে যে উনাকে জয় বাংলা বলতে উনি সিআরপিএফকে দিয়ে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে যে ভদ্রলোক বলেছিলেন তাকে হেস্তনেস্ত করছেন, তাকে গিয়ে ধমকাচ্ছেন। তো জয় বাংলা, রোহিঙ্গা বাংলা তুলে বলবে আমাকে চিনে না তো, আমাকে হারিয়েছে, মমতাকে হারিয়েছে, চামড়া তুলে হটাও গিয়া, হটাও রোহিঙ্গা কোথাকার ভারতের থেকে জয় বাংলা। লজ্জা লাগে আমাদের দেখতে যে আমরা জানি উনি বিরোধী দলনেতা, কিন্তু তাহলেও একটা সম্মানের জায়গায় উনার থাকা উচিত। উনি তো একটা বুথের নেতার থেকেও খুব খারাপভাবে আচরণ শুরু করেছেন। এটা লজ্জা যে আমাদের বাংলা একজন বিরোধী দলনেতাকেও এইরকম একজন মানে কাপুরুষকে আমরা বিরোধী দলনেতা হিসাবে পেয়েছি। ওদের কাজ হচ্ছে, কেন্দ্র সরকার জানে এলাকার জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে বিজেপির ওপর, এলাকার মানুষ, বিজেপির নেতাদের দেখুন, একটা বুথ স্তরের বিজেপির নেতা থেকে জেলা স্তর, রাজ্য স্তর, সবার সঙ্গে 1 ডজন, 2 ডজন, 3 ডজন করে সিআরপিএফ দেওয়া আছে। কেন জানেন? মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। কেন্দ্রের নেতারা জানে যে যে কোনো সময় জনগণ এদের কলার ধরে টান মারবে, তাই সিআরপিএফ নিয়ে এত হুম্বিতুম্বি এতভাবে ঘুরছেন। আপনি দেখুন না, একটা সাধারণ জিনিস, একটা যে কোনো একটা ব্লকের নেতাও বিজেপির, তারও সঙ্গে দেখুন 6খানা সিআরপিএফ। আপনি চিন্তা করুন, যেখানে দেশ এইভাবে আজকে বাইরের পাকিস্তান এসে আমাদের ভারতবর্ষে ঢুকে কাশ্মীরের নিরীহ 25-30 জনকে খুন করে দিয়ে চলে গেল, সেখানে সিআরপিএফ নেই। কিন্তু আজকে এই শুভেন্দু বাবুর মতন কিছু অকর্মণ্য নেতার পিছনে 20টা করে সিআরপিএফ ঘুরছে। এটা আমাদের লজ্জা। ভারতবাসী হিসাবে আমরা লজ্জিত, আমি লজ্জাবোধ করি।